ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুইটা ঘর আমি বানিয়েছি। আমার দুইটা ঘর, একটা হলো আসমানে, আরেকটা হলো জমিনে। আসমানে যে ঘরটা, সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরকে ফেরেশতারা তওয়াফ করে, সবাই জানেন বাইতুল মামুরকে ফেরেশতারা তওয়াফ করে। আর জমিনের মধ্যে যেই বাইতুল্লাহ, যেই খানায় কাবা, এই খানায় কাবাকে তওয়াফ করে ইনসান আর জিন জাতি। শুধু যে আপনি আর আমি তওয়াফ করি বিষয়টা এমন নয়, আল্লাহ পাকের আরেকটা মাখলুক জিন্নাত এই বাইতুল্লাহকে তওয়াফ করে। কিন্তু আসমান আর জমিনের ঘরের মধ্যে পার্থক্য হলো, ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য হলো, বাইতুল মামুর ফেরেশতারা জীবনে একবার সুযোগ পাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে মানুষদের জন্য কোনো লিমিট রাখে নাই। আল্লাহ তাআলার পিয়ারা পিয়ারা বান্দাদেরকে জিন্দেগিতে বারবার তার ঘর তওয়াফের সুযোগ করে দেয়। আমার রব কোনো লিমিট রাখে নাই, কিন্তু ফেরেশতাদের জন্য লিমিট আছে, আল্লাহর বান্দাদের জন্য কোনো লিমিট নাই। ওই যে রূহের জগতে যে যতবার আব্বা জান ইব্রাহিমের ডাকে আওয়াজ দিয়েছেন, যে যতবার বলেছে লাব্বাইক, এই দুনিয়াতে তার হায়াত থাকা অবস্থায় সে ততবার আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পাবে। খানায়ে কাবা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর। এই জন্য ৩ নম্বর রিজন ছিল এটা, যে আল্লাহ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর হলো খানায়ে কাবা। তুমি এই জন্যে কিবলাটাকে সেই প্রাচীনতম ঘর সেদিকে তুমি করে দাও। এটা ছিল ৩ নম্বর কারণ। ৪ নম্বর কারণ, নবীজির চাওয়া কিবলা বাইতুল্লাহর দিকে চাওয়ার ৪ নম্বর কারণ, সরকার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা পৃথিবীর জন্য নবী। কি সারা পৃথিবী? বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى شكل درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা সর্বোৎকৃষ্ট মাজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে কারীমার আলোচনা শেষ হয়েছিল। যে আয়াতে কারীমায় কিবলা পরিবর্তনের ইতিহাস চলতেছিল, মুসলমানদের কিবলা কিভাবে কেন পরিবর্তন আল্লাহ তাআলা করলেন এর বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আজকের সেই 144 নম্বর আয়াতে কারীমা কিবলা পরিবর্তন কেন করেছেন এর আরেকটা কারণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা বোঝার আগে এই আয়াত থেকে এতটুকু বোঝা যায় যে আল্লাহ তাআলা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনার হাবিব তিনার বন্ধুকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, এই আয়াতে কারীমা একটা প্রমাণ। কারণ কিবলা পরিবর্তন হয়েছে শুধুই আল্লাহর রাসূলের ইচ্ছার কারণে। কার কারণে? আল্লাহর রাসূলের ইচ্ছার কারণে। আল্লাহর রাসূলের চূড়ান্ত পর্যায়ের ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাকে বাস্তবায়ন করেছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। তো আপনিও দেখা যায় আপনার সন্তানের ইচ্ছা পূরণ করেন, করেন না? আপনার বিবির ইচ্ছা পূরণ করেন, অথবা আপনার কোনো মহাব্বতের মানুষের ইচ্ছা আপনি পূরণ করেন। পূরণ করেন কখন? যার ইচ্ছা পূরণ করেন তার মহাব্বত ভালোবাসা যখন আপনার দিলে থাকে, তখন আপনি তার ইচ্ছাটাকে, আপনার হাজারো কষ্ট হলেও আপনি ইচ্ছাটাকে পূরণ করে দেন। আরেকজনের ইচ্ছা পূরণ করে দেওয়াটাই তার আপনার দিলে তার প্রতি মহাব্বতের এটা চূড়ান্ত পর্যায়ের একটা বহিঃপ্রকাশ, ঠিক না? কারণ মহাব্বত না থাকলে কেউ কারো ইচ্ছা পূরণ করে না। তো এই আয়াতে কারিমায় এটা একটা প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর আল্লাহ তাআলার কাছে কতটুকু, আমার রব রাসূলকে কতটুকু মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বলেন, আসেন আয়াতে কারিমায় ঢুকি, আগে তরজমাটা আগে জেনে নেই। 144 নম্বর আয়াতে কারিমা রব বলেন,
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহ বলেন قد نرى হে রাসূল আমি ভার দেখতেছিলাম তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি আপনার চেহারাটাকে আসমানের দিকে বারবার আপনি ফিরাচ্ছিলেন সুবহানাল্লাহ বলবেন না আপনি আপনার চেহারাটাকে কোন দিকে ফিরাচ্ছিলেন আসমানের দিকে বারবার ফিরাচ্ছিলেন বারবার আপনি আপনার চেহারাটা আসমানের দিকে তুলে ধরছেন বারবার কেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা কারণ আপনার দিলের ভিতরে ইচ্ছা ছিল যে আসমানের দিকে আপনার চেহারাটাকে এই জন্যই ফিরাচ্ছিলেন যাতে করে আমার রব এই কিবলাকে পরিবর্তন করে দেয় কিবলাকে পরিবর্তন করে দেয় ফালানুওয়াল্লিয়ান্নাকা এই শব্দের ভিতরে দুই তাকিদ ব্যবহার করে আল্লাহ বলেন অবশ্যই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আমি কিবলাকে পরিবর্তন করেছি আমি কিবলাকে পরিবর্তন করে দিব তারদাহা যেদিকে আপনি চাচ্ছেন যেদিকে কিবলা যে কিবলাকে আপনি চাচ্ছেন আপনার চাওয়ার দিকে আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দেব অচিরেই আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দেব আপনার চাওয়া অনুযায়ী তারদাহা তারদন শব্দের তো যাতে আপনি সন্তুষ্ট হন আপনার চাওয়া পাওয়া যেদিকে পরিবর্তন করে দিলে আপনি খুশি হবেন সেদিকে আমি অচিরেই এই কিবলাকে পরিবর্তন করে দেব এখন প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিবলা পরিবর্তনের চাওয়া কেন ছিল আল্লাহ রাসূলের এই কিবলা পরিবর্তনের চাওয়া কেন ছিল এর রিজনটা কি মুফাসসিরিনে কেরাম আল্লাহ রাসূলের যে সকল কারণে চাওয়া ছিল যে কিবলা মসজিদুল আকসা থেকে কোন দিকে ফিরবে মসজিদুল হারামের দিকে যাবে বাইতুল্লাহর দিকে যাবে এই যে রিজনগুলো ছিল চারটা কারণ ছিল চার কারণে রাসূলুল্লাহর চাওয়া ছিল যে কিবলা মসজিদুল আকসা থেকে কোন দিকে যাবে বাইতুল্লাহর দিকে যাবে চার কারণ ছিল এক নম্বর কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি কথা অনেক শর্ট করতেছি আজকে আমি তাফসীর খুব শর্ট করব কারণ আমার এরপরেও প্রোগ্রাম আছে 11টায় টাইম দেওয়া সেখানে গিয়ে বয়ানে বসতে হবে মূল প্রোগ্রাম এজন্য খুব শর্ট করব কষ্ট হবে না আপনাদের ইনশাআল্লাহ চার কারণের এক নম্বর কারণ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তো আল্লাহ তাআলা বললেন মসজিদুল আকসার দিকে কি করতে নামাজ পড়তে তো এখন ইহুদিরা এটাকে মানে খুব এটাকে ইচ্ছা করে বলে কি রে মুহাম্মদ আমাদের সব কিছুর ক্ষেত্রে বিরোধিতা করে মুহাম্মদই বলে আমাদের এই নাই সেই নাই তাহলে সে আবার আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে কেন কথা বুঝেন নাই যে মুহাম্মদ আমাদের ইহুদিদের কি করে বিরোধিতা করে খ্রিস্টান বিরোধিতা করে কিন্তু তারপরে আবার সে আমাদের কিবলার দিকে ফিরে কি করে নামাজ পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টগুলো আল্লাহ রাসূলকে কষ্ট দিত এই কথাগুলা নবীজিকে কি দিত কষ্ট দিত এই একটা রিজন ছিল দুই নম্বর রিজন সন্তান
যত বড়ই হোক যত বুড়াই হোক যাই করুক না কেন সর্বদাই বাবার প্রতি একটা দুর্বল থাকে কিনা? সবসময় দুর্বলতা বাবার প্রতি একটা কাজ করবে। কোনো সময় সন্তান বাবার প্রতি রাগ করুক আর যাই করুক, কিন্তু দিন শেষে সন্তান বাবার প্রতি কি ভাই, দিন শেষে সন্তান বাবার প্রতি কি দুর্বল। এরা সাময়িক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সন্তান বোঝে না, কিন্তু দেখা যায় একটু পরে 1 বছর পরে 2 বছর পরে দিন শেষে সন্তান বাবার প্রতি দুর্বল, আর বাবা সন্তানের প্রতি দুর্বল। বাবা যতই রাগ করুক না কেন কিন্তু সন্তানের প্রতি দুর্বল। তো আমাদের যে আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান যে খানায় কাবা নির্মাণ করেছেন, তো হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের একটা তামান্না ছিল যে আমার আব্বাজান যেই খানায় কাবাকে নির্মাণ করেছেন, আমার আব্বাজান যেই খানায় কাবা বাইতুল্লাহ বানিয়েছেন, আমার ভাই ইসমাইল যেই বাইতুল্লাহ বানিয়েছেন, সেদিকে ফিরে আমি নামাজ পড়ব। এই একটা কারণ, এই একটা মহাব্বত ছিল যে আল্লাহ আমার আব্বাজান যেটা তৈরি করেছেন সেদিকে তুমি আমাকে কি করে দাও, কেবলা করে দাও। দেখবেন আপনাদের ভিতরেও আছে যাদের বাবা নাই, দুনিয়ার থেকে চলে গেছে, বাবা যেই জিনিসটাকে ওসিয়ত করে গেছে অথবা কোনো কিছু স্মৃতি হিসেবে রেখে গেছে, আপনার আর আমার তামান্না কি যে আপনি আর আমি জিন্দা থাকা অবস্থায় স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করি, কি করি না? পরবর্তীতে আমার সন্তান কি করবে এটা তার ব্যাপার। বাবার স্মৃতির প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কারণ ছিল এটা, যে এটা আমার আব্বাজান বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বানিয়েছেন? ওই যে আল্লাহ বলছেন না, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আর বানিয়েছেন কখন? যখন মক্কাতে কেউ ছিল না। আব্বাজান শুধু বানানি নেই, আব্বাজান সেদিকে ফিরেই নামাজ পড়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খানায় কাবার দিকেই ফিরে কি করেছেন? নামাজ পড়েছেন। এই জন্যে আল্লাহ রাসূলের চাহিদা ছিল, 2 নম্বর কারণ ছিল যে আমার কিবলাটাকে মসজিদুল আকসা নয়, কোন দিকে? মসজিদুল বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা যেন করে দেয়। এই জন্য রাসূল বারবার তার চেহারাটাকে আসমানের দিকে ফিরাচ্ছিলেন। 3 নম্বর কারণ, পৃথিবীতে এই খানায় কাবা হলো সবচেয়ে প্রথম ঘর। সর্বপ্রথম পৃথিবীতে জমিনের সবচেয়ে প্রথম ঘর কি? খানায় কাবা। এটা হলো পৃথিবীর সেন্টার। আর এই খানায় কাবা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন। তার পরবর্তীতে এটা সময় এটা হয়ে গিয়েছিল। তারপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। কিন্তু পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে কি করেছেন? বানিয়েছেন। সর্বপ্রথম এই পৃথিবীটা যেভাবে তৈরি হয়েছে, এই পৃথিবীটা পুরোটাই ছিল পানি। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন এই বুদবুদ তৈরি করে পানিতে যে ফেনা ওঠে বুদবুদ, এটা সর্বপ্রথম ওই জায়গায় জমাট হওয়া শুরু করলেন। ওই জায়গার মাটি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের উপর সর্বপ্রথম ঘর বানিয়েছেন কি? খানায়ে কাবা। বাইতুল্লাহকে আমার রব সর্বপ্রথম এই জমিনের উপর ঘর বানিয়েছেন। আর এই বাইতুল্লাহর উপরে আপনারা জানেন কি? 7 আসমানের উপরে কি? বাইতুল মামুর। বাইতুল মামুর। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 2টা ঘর আমি বানিয়েছি। আমার 2টা ঘর, একটা হলো আসমানে, আরেকটা হলো জমিনে। আসমানে যেই ঘরটা, সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরকে ফেরেশতারা তওয়াফ করে
সবাই জানেন বাইতুল মামুরকে ফেরেশতারা তওয়াফ করে। আর জমিনের মধ্যে যেই বাইতুল্লাহ, যেই খানায় কাবা, এই খানায় কাবাকে তওয়াফ করে ইনসান আর জিন জাতি। শুধু যে আপনি আর আমি তওয়াফ করি বিষয়টা এমন নয়, আল্লাহ পাকের আরেকটা মাখলুক জিন্নাত এই বাইতুল্লাহকে তওয়াফ করে। কিন্তু আসমান আর জমিনের ঘরের মধ্যে পার্থক্য হলো, ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য হলো, বাইতুল মামুর ফেরেশতারা জীবনে একবার সুযোগ পাবে, আর আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে মানুষদের জন্য কোনো লিমিট রাখে নাই। আল্লাহ তাআলার পিয়ারা পিয়ারা বান্দাদেরকে জিন্দেগিতে বারবার তার ঘর তওয়াফের সুযোগ করে দেয়। আমার রব কোনো লিমিট রাখে নাই, কিন্তু ফেরেশতাদের জন্য লিমিট আছে, আল্লাহর বান্দাদের জন্য কোনো লিমিট নাই। ওই যে রূহের জগতে যে যতবার আব্বা জান ইব্রাহিমের ডাকে আওয়াজ দিয়েছেন, যে যতবার বলেছে লাব্বাইক, এই দুনিয়াতে তার হায়াত থাকা অবস্থায় সে ততবার আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পাবে। খানায়ে কাবা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর। এই জন্য ৩ নম্বর রিজন ছিল এটা, যে আল্লাহ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর হলো খানায়ে কাবা। তুমি এই জন্যে কিবলাটাকে সেই প্রাচীনতম ঘর সেদিকে তুমি করে দাও। এটা ছিল ৩ নম্বর কারণ। ৪ নম্বর কারণ, নবীজির চাওয়া কিবলা বাইতুল্লাহর দিকে চাওয়ার ৪ নম্বর কারণ, সরকার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা পৃথিবীর জন্য নবী। কি সারা পৃথিবীর জন্য নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত বড় বড় নবী রাসূল প্রেরণ করেছেন এই জমিনের মধ্যে, আল্লাহ তাআলা সবার জন্য এই গোত্রকে আলাদা করে দিয়েছিলেন। নির্দিষ্ট করে করে আল্লাহ তাআলা নবী করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জন্য এরিয়া নির্ধারিত করে দিয়েছিলেন। কিন্তু শুধু আপনার আর আমার নবী, বিশ্ব নবীর জন্য কোনো নির্ধারিত নাই। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী। আমার নবী শুধু মানুষদের নবী নয়, আমার নবী জিন্নাতের নবী। আমার নবী মানুষদেরকে যেরকম করে কোরআন ও হাদিস শিক্ষা দিয়েছেন, আমার নবী জিনদেরও শিক্ষা দিয়েছেন। আমার নবীদের কাছে এসে, আমার নবীর কাছে এসে জিনরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী গাছের নবী, আমার নবী সমস্ত কুল কায়নাতের প্রত্যেকটা মাখলুকের নবী। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য দয়া, আপনি কুল কায়নাতের প্রত্যেকটা মাখলুকের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। তো নবী সর্বপ্রথম আবির্ভাব হলেন কোথায়? সেই মক্কাতুল মুকাররমায়, আরবের মধ্যে, কুরাইশ বংশে। যেই সময়তে নবী নবুয়ত লাভ করলেন, আমার প্রশ্নের জবাব দেবেন, মক্কার ওই সময়তে মানুষ কি মুসলমান ছিল না কাফের ছিল? কাফের ছিল। আল্লাহ তাআলাকে মানত না, তারা শিরক করত, লাত মানাত উজ্জাতের কি করত? পূজা করত। তো নবীজি লাত মানাত উজ্জাতের মক্কার কাফেররা পূজা করার পরেও তারা কিন্তু আল্লাহর ঘরটাকে সম্মান করত। তারা আল্লাহর এই ঘরটাকে নিয়ে তারা ফখর করত
যে ঘরটা তাদের কাছে আছে, তাদের অধীনে আছে, তাদের নেতৃত্বে আছে, এই জন্য তারা সম্মান করত। আর মক্কার আরব এই কুরাইশ বংশকে আল্লাহ কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করেছেন জানেন? একটা কারণ বলি, একটা কারণ হলো যে মক্কার এই আরবের লোকেরা, কুরাইশরা, মক্কার সকল গোত্রের লোকেরা তারা আল্লাহর ঘরকে সম্মান করত। আর হজের সময় সারা পৃথিবীর থেকে যত মানুষগুলো আসতো তারা হাজিদেরকে পানি পান করাইতো। সুবহানাল্লাহ বলেন। তারা মেহমানদারি করতো হাজিদেরকে। এই জন্য আল্লাহর ঘরের যাত্রীদেরকে চূড়ান্ত পর্যায়ে এই দুনিয়াতেও যে মেহনত করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আল্লাহর ঘরের যাত্রীদেরকে সাথে ভালো ব্যবহার করা। হাজি এটা চারটিখানি কথা না, কিন্তু বর্তমানে হাজিদের আখলাক নষ্ট হয়ে যাওয়ার কারণে হাজির ওজন কমে গেছে, কিন্তু হাজি এটা চারটিখানি কথা না। এই জন্য যখন দেখবেন যে কেউ আল্লাহর ঘরে যাচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সম্মান করে দিবেন, সামর্থ্য অনুযায়ী তাকে সম্মান করে দিবেন। সম্মানের ভাষা অনেকভাবেই হতে পারে। তাকে দোয়া দিয়ে দেওয়া, তার কাছ থেকে দোয়া নেওয়া, সালাম মুসাফা করা। শুধু যে টাকা দিলেই সম্মান করা হয় বিষয়টা এমন নয়। সম্মান করা মানে হাজিকে ছোট চোখে না দেখা, কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করে আসার পরে যে হজের নূর যে ব্যক্তি তার নিজের ভিতরে রাখতে পারে না, এই ব্যর্থতা তার নিজের। কি ভাই? ব্যর্থতা তার নিজের। সে শয়তানের প্ররোচনায় পড়ে যায়। তো মক্কার আরব কুরাইশদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন যে তারা হাজিদেরকে পানি পান করে, এখনো পর্যন্ত করায়। মক্কার মানুষগুলা যে পরিমাণ মেহমানদারিতে অভ্যস্ত, আপনি আর আমি 3 ভাগের 1 ভাগও না। তারা মেহমান দেখলে খুশি হয়, আর আপনার আর আমার মেহমান দেখলে কপাল কুঁচকে যায়। কি কপাল কালো হয়ে যায়? আর আমার মতন কালো হইলে তো কালো হইলেও দেখবেন না, কিন্তু আপনারা সুন্দর মানুষ, বোঝা যাবে যে কপাল কি কালো বাজ হয়েছে না ঠিক আছে, বোঝা যায়। মেহমানদারির অভ্যস্ত করা, ওই এক হাদিসের ভিতরে আসছে মেহমানদারি করানো, মানুষকে খানা খাওয়ানো, এটা জান্নাতে যাওয়ার একটা কারণ। সুবহানাল্লাহ। মানুষকে কি সবাই খানা খাওয়াইতে পারে? মানুষকে কি সবাই মেহমানদারি করাইতে পারে? সবাই পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এই মক্কার মানুষরা, আল্লাহ রসুল যখন আসলেন, যে কথাটা বলতেছিলাম, মক্কার তখন সবাই কাফের। তখন মক্কার সবাই কি? কাফের। নবী নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম মুসলমান হয়েছেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল যখন হেরা পর্বত থেকে আসলেন, গারে হেরাত থেকে নবীজির শরীর এরকম ভাবে কাঁপতেছে। আইসে বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, কম্বল দাও। নবীজির এই অবস্থা দেখে আম্মাজান খাদিজা ঘাবড়ে গেছে যে আমার স্বামীর হলো কি। মুসলমান ভাইয়েরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে সকল অবস্থার বিবরণ তুলে ধরলেন। খাদিজা, আজকে এমন এমন হয়েছে, গারে হারার ভিতরে যেমন বিবি তেমন স্বামী। বিবি যদি ভালো হয় তাহলে পৃথিবীটা শান্তির জায়গা। আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেয়, ও গো নবীজি, আপনাকে আজও পর্যন্ত দেখি নাই আপনি কোনো সময় মানুষের কোনো ক্ষতি করেছেন। সর্বদাই আপনি মানুষের উপকার করে গেছেন, মেহমানদের ইজ্জত করেছেন। ও নবী, আপনার ভিতরে অনেকগুলা গুণ আছে। এত ভালো ভালো গুণ যেই মানুষের ভিতরে থাকবে, আমি কসম করে বলি আল্লাহ তাকে কখনোই ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়ে দিলেন বিবি। স্বামী আপনি ঘাবড়াচ্ছেন, ভিন্ন কিছু কই না। না, বুখারীর হাদিসের ভিতরে আসছে নবীজির সেখানে 6টা গুণের কথা বলা হয়েছে, সেদিকে আমি যাব না।
অনেকগুলা গুণ সেখানে তুলে ধরেছেন। আপনার ভিতরে এই গুণ সেই গুণ এই গুণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ছয়টা গুণের কথা সেখানে বলেছেন। এই 6টা গুণের কথা বলে কই যার ভিতরে এই গুণগুলো থাকবে সে কখনকে ধ্বংস হবে না, আল্লাহ তাকে কখনোই কি করবে না, ধ্বংস। তো সর্বপ্রথম মুসলমান খাদিজা তখন চলে গেলেন ওরাকা ইবনে নওফলের কাছে, তার আত্মীয় লাগে, তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে। তাওরাত পণ্ডিতের কাছে গিয়ে বলে যে আজকে আমার স্বামীর এই অবস্থা হয়েছে। ওরাকা ইবনে নওফল মুস্কি মুস্কি হাসে, কারণ তাওরাত কিতাবের ভিতরে সব বিবরণ আছে না নাই। তখন ওরাকা ইবনে নওফল বলতেছে, খাদিজা ঘাবড়ায় না, সুসংবাদ গ্রহণ করো, অতি সত্তর তোমার নবী, তোমার স্বামী এই পৃথিবীর আখেরি নবী, বিশ্ব নবী। খাদিজা ঘাবড়ানোর কিছু নাই, সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী বিশ্ব নবী। তো সর্বপ্রথম খাদিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে কালিমা, হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তো নবীজি আস্তে আস্তে করে মুসলমানের যখন আবির্ভাব হলেন, দাওয়াত দেয়, ইতিহাস সবাই জানে, 1 জন 2 জন 3 4 জন করে যখন মুসলিম সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, কাফেরদের অত্যাচার হয়। পরিশেষে কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহর আদেশে হিজরত করে চলে আসলেন কোথায়? মদিনায়। তো মদিনায় যখন চলে আসছে, আর মদিনায় আসার পরে আল্লাহ রসুল নামাজ পড়ে কোন দিকে? মসজিদুল আকসার দিকে। এখন মক্কার কাফেররা তো নিশ্চয়ই এটা শুনছে, তো তাদের দিলের ভিতরে একটা ভিন্ন রকম করে দেখছে, মুহাম্মদ গিয়ে এখন আর আমাদের ঘরেরও কি করে না, এই খানায় কাবা বাইতুল্লাহকেও সে ভুলে গেছে, ওদিকে ফিরে নামাজ পড়ে। এই একটা সিচুয়েশন অবস্থার ভিতরে আল্লাহ রসুলের তখন তামান্না ছিল, আল্লাহ তুমি যদি এই কেবলাটাকে যদি আবার বাইতুল্লাহর দিকে করে দাও, কারণ মক্কার কাফেররা আমাকে সম্মান না করলেও তোমার ঘর, আল্লাহর ঘর, তোমার ঘরটাকে সম্মান করে। এমনও হতে পারে যে এই ঘরটার দিকে যদি আমরা ফিরে নামাজ পড়ি, হতে পারে এই সকল মক্কার আরব কুফাররা এই ঘরের মহাব্বতে হইলেও তোমার দ্বীন ধর্ম ইসলাম। হে রাসূল, আপনি আপনার চেহারাটাকে ফিরান শাতরাল মসজিদুল হারাম। কোন দিকে? মসজিদুল হারামের দিকে। মসজিদুল হারাম কোন মসজিদের নাম? বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সামনে যে মসজিদটা, এই মসজিদের নাম কি ভাই বলেন না? মসজিদের নাম কি? মসজিদুল হারাম। একটা তো বাইতুল্লাহ, আর এর চতুর্পাশে যে মসজিদটা, এটাকে কি বলা হয়? মসজিদুল হারাম বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই মেরাজের মাসে আল্লাহ তাআলা সেখানে বিবরণ দিয়েছেন যে আল্লাহ রাসূল কোথায় ছিলেন? মসজিদুল হারামে ছিলেন। আপনারা ইদানিং যারা যান, আগে তো যান নাই, আগে যারা পুরাতন হাজি এখানে আছেন কিনা জানি না, আল্লাহ রসুলের যেখানে ছিলেন মেরাজের রাতে, আল্লাহ রসুল ছিলেন উম্মে হানির ঘরে, রাসূলের ফুফির ঘরে ছিলেন। এশার নামাজের পরে নবীজি কোথায় অবস্থান করতেছিলেন? ফুফির কাছে অবস্থান করতেছিলেন। আল্লাহ রসুলের ফুফির নাম কি? উম্মে হানি। উম্মে হানি। এখন তো সরকার সব কিছু একদম পুরা এক করে ফেলছে, কিন্তু আরো 10-20 বছর আগে জেনারা গেছেন উম্মে হানির যে যেখানে ঘরটা ছিল সেখানে এখন চিহ্ন আছে। আর এই দিকটা ছিল জমজম কূপের পাশে, জমজম কূপের সাইডে যে উম্মে হানি, এখন তো মসজিদুল হারামের ভিতরে এরিয়াতে চলে আসছে, এখানে বেশি দূর না, জমজম কূপের পাশেই উম্মে হানি অর্থাৎ আল্লাহ রসুলের ফুফির ঘর ছিল। আর এই ঘরে আল্লাহ রসুল অবস্থান করতেছিলেন। এই জন্যে বলছে যে মসজিদুল হারাম। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? মসজিদুল হারামের কথা বলেছেন, বলে নাই যে আপনি আপনার ফুফির ঘরে ছিলেন।
যে উম্মে হানির ঘর থেকে নিয়ে আমি কোথায় নিয়ে গেলাম, মসজিদুল আকসাতে নিয়ে গেলাম, এটা না, মসজিদুল হারামের কথা বলেছেন, যে এটা মসজিদুল হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার চেহারাটাকে মসজিদুল হারামের দিকে ফিরান, মসজিদুল হারামের দিকে ফিরান। আর মসজিদুল হারামের দিকে ফিরানো মানে বাইতুল্লাহর দিকে ফিরানো। মসজিদুল হারামের দিকে ফিরানো মানে কোন দিকে ফিরানো? বাইতুল্লাহর দিকে ফিরানো। আল্লাহ আর কি বলে, وحيث ما كنتم فولوا وجوهكم شطره وحيث ما كنتم فولوا وجوهكم شطره। এই আয়াতটা পুরো পৃথিবীর জন্য। وحيث ما كنتم, আর তোমরা যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমরা তোমাদের চেহারাটাকে সে মসজিদুল হারামের দিকে ফিরাও। কোন দিকে ফিরাও? মসজিদুল হারামের দিকে ফিরাও। ও আমার বান্দা, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, সালাত আদায়ের সময় তোমার চেহারা ফিরাইতে হবে কোন দিকে? বাইতুল্লাহর দিকে, খানায়ে কাবার দিকে। তুমি সেদিকে ফিরাবা, তুমি সেদিকে ফিরিয়ে ফিরিয়ে নামাজ পড়বে। এলা পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, কিবলার দিকে। আল্লাহ পরের আয়াতের অংশে কি বলতেছেন? যখন এই সকল আয়াতগুলো নাযিল হয়ে গেছে, কিবলা পরিবর্তন হবে, এরকম অবস্থা হবে, নবীজি হিজরত করে মদিনায় আসবে, শেষ নবী হবে, এটা তাওরাতের পণ্ডিতদের জানা ছিল কিনা? কারণ তাওরাতের ভিতরে এটা লেখা ছিল। সুবহানাল্লাহ বলে। তাওরাতের ভিতরে কি ছিল? এটা লেখা ছিল যে কিবলা পরিবর্তন হবে। 15, 16, 17 মাসে এদিকে মুহাম্মদ নামাজ পড়বে, তার পরবর্তীতে কিবলা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হবে? আল্লাহর রাসূলের যাবতীয় জিন্দেগি তাওরাত, জাবর, ইনজিলে লিপিবদ্ধ করা ছিল। সুবহানাল্লাহ। আরে শুনেন, আল্লাহ ওরা তো ইহুদিরা আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগেই মুহাম্মদকে নিয়ে তারা শত্রুতামি করা শুরু করছিল। রাসূল যে আসছে এই সময় না। মুসলমান ভাইয়েরা রে আমার, কিতাবের মধ্যে লেখে এক ইহুদি তাওরাত পড়তেছে। ওই তাওরাতের মধ্যে প্রথম দিকে মুহাম্মদ একটা লেখা আছে। হিংসার বশবর্তী হয়ে মুহাম্মদ শব্দটা কেটে দিছে। মুহাম্মদ শব্দ কেটে দিছে। পরের দিন তাওরাত কিতাবটা যখন আবার ওপেন করছে, দেখে মুহাম্মদ একবার ছিল আগের বার, এখন দেখে মুহাম্মদের নাম 3 বার। এইভাবে শুধু মুহাম্মদের নাম বাড়ে 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 বাড়ে, প্রতিদিন কাটে, প্রতিদিন বাড়ে, প্রতিদিন কাটে, প্রতিদিন। পরিশেষে তাওরাতের পণ্ডিতের আলেমের কাছে গেছে, যাওয়ার পরে কই এরকম অবস্থা কেন? কই তুমি এটা কাটা বন্ধ করো, তা না হইলে এই কিতাবের ভিতরে শুধু মুহাম্মদ নাম ছাড়া আর কোনো লেখাই থাকবে না। তোমার এই কাটা বন্ধ করো, তাদের এই কিতাবের ভিতরে আর মুহাম্মদ ছাড়া কোনো শব্দ থাকবে না। এরকম আপনি আর আমার দামি নবী না? তো এই সিচুয়েশনটা হবে তারা জানতো। আল্লাহ ওই কথাটাই বলেন, وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ, আর নিশ্চয়ই যাদেরকে কিতাব দান করা হয়েছিল, যাদেরকে কি দেওয়া হয়েছিল? কিতাব দেওয়া হয়েছিল। লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, লা ইয়ালামুনা, তারা জানতো, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এটা তাদের রবের তরফ থেকে সত্য জিনিস, এটা তারা জানতো। যে মুহাম্মদ এটাকে পরিবর্তন করে নাই, পরিবর্তন করেছেন কে? বলেন, পরিবর্তন করেছেন কে? যে এটার পরিবর্তন হবে, এই অবস্থা হবে, এটা তাওরাত কিতাবের পণ্ডিত আলেমরা তারা জানতো। কিন্তু জানার পরেও তারা হিংসার বশবর্তী হয়ে তার বিরোধিতা করা শুরু করছে। যে মুহাম্মদ এখন কেন চেহারা ফিরিয়ে নিল, এতদিন ওই দিকে ফিরে কেন নামাজ পড়ছে? বিভিন্ন রকমের আক্রমণাত্মক কথা তারা বলতে শুরু করছে। ওই কথার জবাবে আল্লাহ বলতেছেন যে তারা জানতো যে ঘটনাটা ঘটছে, কিবলা পরিবর্তন হয়েছে,
এটা কার তরফ থেকে হয়েছে? আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে। লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে তারা তাদের তরফ থেকে হয়েছে, তার রবের তরফ থেকে হয়েছে, এই সত্য তারা জানতো, এই সত্য তারা জানতো। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ গাফিল নয়, আল্লাহ পাক গাফিল নয়, আল্লাহ তাআলার অজানা নয়। আম্মা ইয়ামালুন, তারা যা করে তাদের কর্ম সম্পর্কে আল্লাহ গাফিল নয়। তার মানে তারা যা করতেছে জেনে বুঝে করে আল্লাহ তাআলা সবই জানে। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কর্ম সম্পর্কে জানে। আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ওই যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ না বলেছেন, কালকেও তো বললাম, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ বলেন কই না না, আল্লাহকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। হ্যাঁ, তাহলে শুধু তাওরাত ইহুদি নাসারাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানে, বিষয়টা এরকম না। এখানে আপনার আমার জন্যও সবক আছে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, ও বান্দা, আমার যত কর্ম আছে, আমার যত কাজ আছে, সব কাজ সম্পর্কে কে জানেন? আল্লাহ। যদিও ইহুদি নাসরাদের সম্পর্কে এটা বলেছেন, কিন্তু মূলত সবাইকে উদ্দেশ্য করা। আপনি আর আমি কি করছি, কি করব, কখন করছি, দুনিয়ার কোন জায়গায় রেকর্ড না হলেও আল্লাহর কাছে রেকর্ড আছে কিনা? এই জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহ, তুমি আমার দোষ ত্রুটিগুলা প্রকাশ করে দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তুমি আমার দোষ ত্রুটিগুলা প্রকাশ করে দিও না। তুমি আমাকে তোমার নিরাপত্তার চাদরে আবৃত করে রেখো। আরে ভাই, আল্লাহর নবীর তো কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহর নবীর আখলাকের মতন তো কোনো আখলাক হতে পারে না। আল্লাহর নবীর আখলাক তো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র মহান, আল্লাহর নবীর চরিত্র হইল এই কোরআনুল কারীম। কিন্তু আল্লাহর রাসূল যে এই দোয়া করে, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহ তুমি আমার দোষ ত্রুটিগুলা প্রকাশ করে দিও না। এর মানে কি? এর মানে হইল আপনার আর আমাকে শিক্ষা দেওয়া, বান্দা কত গুনাহ আছে, কত কাজ আপনি আর আমি এমন ভাবে করে ফেলেছি, মানুষ যদি জেনে ফেলে, মানুষ আমাকে জুতা পিটা করবে, মানুষ আমাকে সম্মান করবে তো দূরের কথা, মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করবে, সন্তান আব্বু ডাকবে তো দূরের কথা, সন্তান বাবার থেকে চেহারাটা ফিরায় নেবে, বিবি ভালোবাসবে তো দূরের কথা, বিবি মুখটা ফিরায় নেবে, মা বাবা আদর করে কোলের ভিতরে তুলে দিবে তো দূরের কথা, আব্বা আম্মা সুহকান সুহকান বলে দূর হও বলে তাড়ায় দিবে। এমন কতই না, না জানা কত গুনাহ, কত অন্যায় কাজ বান্দারা করে ফেলে, কিন্তু কেউ জানে না। কে জানে? আওয়াজ দিয়ে বলেন। এই জন্যে দোয়াগুলা এমন ভাবে করা, দোয়া যখন করবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহ জিন্দেগির কোন দোষ ত্রুটিগুলা প্রকাশ করে দিও না, জীবনের কোন দোষ ত্রুটিগুলা প্রকাশ করে দিয়ে তুমি আমাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ধরার ইচ্ছা করেন, 5 বছরের পিছনের অপকর্মগুলাকে আল্লাহ প্রকাশ করে দেয়, 10 বছরের আগের অপকর্মগুলা আল্লাহ প্রকাশ করে দেয়।
বান্দা যখন অপকর্ম করে গুনাহের কাজ করে তখন লাঞ্ছিত হয় না, কিন্তু 10 বছর আগের গুনার কারণে 10 বছর পরে এসে বান্দা আর সমাজে মুখ দেখাইতে পারে না। কথা বলেন আছে না নেই? হ্যাঁ, এটা তো আমাদের কত প্র্যাকটিক্যাল, কত অহরহ বাস্তব ঘটনা, কতটা বলবো, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন, এখন গুনাহ করেছি কেউ জানে নাই তার মানে পার পেয়ে গেছি, বিষয়টা এমন না। কি এখন গুনাহ করেছি কেউ ধরতে পারে নাই, পার পেয়ে গেছি, বিষয়টা এমন নয়। ভয় থাকা উচিত। 10 বছর পরে যদি এটা যদি ফাঁস হয়, 5 বছর পরে যদি ফাঁস হয়, 2 বছর পরেও ফাঁস হয়, যদি একটা কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে তো সব শেষ, সারা জিন্দেগীর ইজ্জত যা আছে সব শেষ। আর যদি দুনিয়াতে যদি ফাঁস যদি নাও হয়, আখিরাতে যদি আল্লাহ ফাঁস করে দেয় তাহলে তো আরো মহাবিপদ। কি ভাই, দুনিয়াতে ফাঁস হয় নাই, কোন রকম ভাবে বেঁচে গেলাম, ইজ্জত টিজ্জত নিয়ে মাটির নিচে গেলাম, আর মাটির নিচে যাওয়ার পরে যদি ফাঁস করে দেয় তাহলে দুনিয়ার অবস্থার চাইতে ভালো হবে না আরো খারাপ হবে? হ্যাঁ, এই জন্য রাসূলের দোয়াগুলা দিলের ভিতরে রাখা। ভাই, রাসূল কি দোয়া করেছেন চিন্তা করছেন, বাস্তবতার সাথে মিলাই নাও। রাসূল বলেন, আল্লাহ তুমি আমার দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দিও না, দুনিয়া আখিরাত ওয়া আমিন রাওয়াতি, আমাকে ইজ্জতের চাদর দিয়ে আবৃত করে রেখো। ইজ্জত চাওয়া, অসম্মান থেকে বাঁচার দোয়া করা, এগুলো তো চাই না। চাই কি টাকা দাও, পয়সা দাও, প্রমোশন দাও, বাড়ি দাও, কি গাড়ি দাও, এই দাও সেই দাও, এই সব অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ তাআলা তাদের কর্ম সম্পর্কে গাফেল নয়। আল্লাহ আমাদের কর্ম সম্পর্কেও কি নয়, গাফেল নয়। কি করতেছি একটু ভাবা। জমিনের উপরটাকে সুন্দর করতেছেন, জমিনের নিচেরটাও সুন্দর করেন। জমিনের উপর সুন্দর করতেছেন, আমি নিষেধ করি না, কিন্তু জমিনের উপরের সৌন্দর্য, উপরটাকে সুন্দর করার চেষ্টা যদি আপনার থাকে, যদি 100%, আর জমিনের নিচের চেষ্টা হওয়া দরকার 500%। হ্যাঁ, 5 গুণ 10 গুণ বাড়ায় দেওয়া জমিনের নিচের হিসাবের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই। ওই আগে বলেছি জরুরত পরের প্রোগ্রাম, সেই উত্তরাতে 11টায় বয়ান।